হ্যালো গাইস, এটা আমার দিদির বিয়ের ব্লগ। তো বিয়ে বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। সাজানোর জায়গাগুলো দেখিয়ে দিই। এখন বাইরে এসে তোমাদের ফুলের ঝাড়টা দেখাচ্ছি। আর দিনের বেলাটা খুব সাদা মাটা লাগছিল, আর এখন খুব ঝকমকের মতন লাগছে। কি বলবো, আমার তো খুব ভালো লেগেছে সাজানোটা। তো আমার এই মেকআপটা করে দিয়েছিল আমার এক বৌদি, আর এই দিকটাতে ছিল মকটেল কাউন্টার, ওইদিকে স্ট্যাটাস ছিল, আর এখানে সবাই ঘোরাফেরা করছিল, বসেছিল। আর এখানে খাবার জায়গা ছিল। তো যাই হোক, এগুলো তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দেবো। তারপরে এখানে দেখো খাবার জায়গায় চলে এসেছি, আর এখানে দিদি জামাইবাবুর ফটো লাগানো ছিল। এইভাবে এই ব্যাকগ্রাউন্ডটাকে সাজিয়েছে এখানে। আর এখানে সাইডে প্লেট দেওয়ার জন্য দাঁড়িয়েছিল, আর স্যালাড কাউন্টার ছিল। তো যাই হোক, মকটেল কাউন্টার থেকে আমি একটা মকটেল নিয়ে খেয়ে নিয়েছি। আর এখানে আমার দিদির ফটোশ্যুট চলছিল এখনও পর্যন্ত। তো বর আসবে বলে এখনও ফটো তোলার সময় আছে, তাই জন্য ফটোগুলো তুলছিল। আর দিদির বসার জায়গাটাতে ব্যাকগ্রাউন্ডটা এইভাবে সাজানো ছিল। দিদির সাথে আমরা অনেকেই ফটো তুলেছি। এরা দুজন ছিল দিদির বান্ধবী, আর আমি এখানে ফটো তুলেছি সবাই মিলে। তারপরে বর চলে এসেছে, দেখতেই পাচ্ছ। এখানে বাজি ফাটানোর জন্য এক টলি বাজি এনেছিল। আর দিদির হাতে যে পান পাতাটা দেখতে পাচ্ছ, সেটা আমি এঁকে দিয়েছি। পান পাতার আকার যে ব্লগটা দেখতে চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো যাই হোক, এখন দিদিকে আবারও ফটো তুলতে হচ্ছে, তারপরে দিদিকে নিয়ে যাওয়া হবে। এখন দেখো দিদিকে নিয়ে যাওয়া হচ্ছে। তো এখানে জিজু চলে এসছে, আর এখানে জিজু খুবই হাসছিল। তারপরে দেখো ঘুরতে শুরু করে দিল, 7 পাক ঘুরতে হবে। তো এখানে আমার দিদির দিদি ছিল, আর আমার মা ঘুরছিল সঙ্গে। তো যাই হোক, তোমরা এরপরে একটুখানি একটা মজার জিনিস দেখতে পাবে, জিজু কি বলল দিদিকে। আর দিদির মুখের আর্টটা দেখতে পেরেছো? মানে মুখটা দেখবে না বলে আবার সাইডে করে পান পাতা দিয়ে রেখেছে। তো তোমরা দেখতেই পেলে গাইস, যখন দিদি থেমে গেছে তখন আবারও ঘুরতে বলছে ঘোরো। এবারে দিদির শুভ দৃষ্টি হবে। এবারে মালা বদল শুরু হয়ে গেল। এখানে যিনি দাঁড়িয়ে থেকে বিয়েটা দিচ্ছিলেন, তিনি এমন এমন ছড়া বলছিলেন, যার জন্য আমরা প্রচণ্ড হাসছিলাম। এবারে এই একটা রিচুয়ালস আছে, জানি না কেন, এটা আগে তো ছিল না। মানে ফুলের গন্ধ শুকতে হবে 3বার কিংবা 2বার করে। তো দেখো কবার শুকে। হ্যাঁ, 3বারই শুকেছে।
তো এখানে একটা মালা দিচ্ছে বলে একটা পোজ দিয়ে এটা তুলে নিল ছবি, আবার নিজের গলায় মালা পরে নিল। তো যাই হোক এখন বিয়েতে বসে পড়েছে বিয়ে করতে। তো এবার গ্যাস তোমাদের মকটেল কাউন্টারটা দেখাবো তোমাদেরকে একবার। এখানে ওপরে গ্লাসগুলো সাজানো ছিল, আর এখানে সবাই লেডিস অ্যান্ড বয়। আর লেডিস যিনি ছিলেন তিনি এই কাউন্টারে হেড ছিলেন। তো এখানে আমি অনেকগুলো মকটেল খেয়ে নিয়েছিলাম গ্যাস। তারপরে তোমাদের খাবার জায়গাটা দেখায়, এই জায়গাটা খুব সুন্দর সাজিয়েছিল। তারপরে দিদির বিয়ে হয়ে গেল, সিঁদুরদান হয়ে গেল। তারপরে দেখো আমরা রাত্রি 12টার সময় এখন খেতে বসেছি। অনেক রাত হয়ে গেছে, বেশি কিছু খেতে পারিনি, অল্প কিছুই খেয়েছিলাম। তো এখানে কি কি খেয়েছি বলো তো? মাটন খেয়েছি আর মিক্সড ফ্রায়েড রাইস খেয়েছিলাম। আর এখানে আমার মামা বসেছিল পাশে, আর ওইদিকে দিদিকে মাসি দিদিকে ঠিক করে দিচ্ছিল একটু খেতে বসে বলে। আর আমার এটা হচ্ছে যিনি যে ভিডিও করে দিচ্ছিল আমার খাবারে, সেটা আমার মামার মেয়ে ছিল, আমার দিদি। খুব মজা করছিল আমার সাথে, বলছে তুই দাঁড়া ভিডিও করবি। আর এত জুম করছিল আমার খাবারের কাছে নিয়ে গিয়ে, আমার তো খুব লজ্জা পাচ্ছিলো। তোমরা আমার খাবারের অবস্থা দেখে কি না কি ভাববে। আর এখানে মার জন্য একটা পাঁপড় আর 2 রকম মিষ্টি এনেছিলো। আমি কিন্তু ওই যে বাটিতে মিষ্টিটা আছে না, আমি সেটা কিন্তু খাইনি আর পাইওনি আমার টাইমটাতে। আমি 2টো মিষ্টি খেয়েছি। তো যাই হোক এখন এখানে খাবারের একটা পোস্ট দিয়ে ফটো তুলেছি, কিন্তু ফটোটা কোথায় গেছে আমি নিজেও জানি না। তো যাই হোক খাওয়া দাওয়া এখন আমার এটা খাওয়ার পরে দেখো এখন নিয়ে নিলাম 2টো রসগোল্লা আর একটা পাঁপড়। বেশি কিছু খেতে পারছি না, এখন রাত হয়ে গেছে এত। তো যাই হোক তারপরে দেখো আইসক্রিমটা খেলাম। আইসক্রিম এত ঠান্ডা ছিল না, ওই জন্য আর খেতে পারছিলাম না। অর্ধেক খেয়ে আর অর্ধেক মাকে দিয়ে দিয়েছি। তো যাই হোক আইসক্রিমটা ভ্যানিলা ফ্লেভারের ছিল। সবাই তো আমার ভিডিও তোলা দেখে হাসাহাসি করছিল। আর এখানে দিদিরাও খাওয়া হয়ে গেছে, দিদিদের খাওয়া হয়ে গেছে। এখন যিনি মকটেল কাউন্টারে হেড ছিলেন তিনি এখন একটা প্লেটে করে সাজিয়ে গোলাপ ফুল টুল দিয়ে একটা জল ভরে ওতে হাত ধুতে হবে। তো দেখো এখন হাত ধুচ্ছে ওরা। উনি এই অ্যারেঞ্জমেন্টটা করেছিল, ওই প্লেটে করে সাজানো। তারপরে টিস্যু পেপার দিয়ে দিল, হাত মুখ মুছে নিল। তো এখন আমরা বিয়েবাড়ি শেষ করে এখন গাড়িতে করে যাচ্ছি, বাড়ি ফিরে যাচ্ছি। এখন আমার নিজের বাড়ি নয়, আমার মাসির বাড়িতে। তো গাইস বউ ভাতের ভিডিওগুলো তোমার পরে একটা বড় ব্লগে দিয়ে দেবো। তো আমার দিদির বিয়েটা হয়েছিল সরস্বতী পুজোর সময়, যেহেতু তাই জন্য এখন এখানে সরস্বতী ঠাকুর নিয়ে যাওয়া হয়েছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। আর তোমরা কিন্তু একদম সাবস্ক্রাইব করছো না আমাকে। লাইক করো আর না করো, সাবস্ক্রাইবটা কিন্তু করতেই হবে। তো এখানে দেখো অনেকগুলো সরস্বতী ঠাকুরের মূর্তি রাখা ছিল। আমি তো সরস্বতী পুজোর দিনকে অঞ্জলি দিতেই পারিনি, সরস্বতী পুজোর দিনকে আমার দিদির বউ ভাত ছিল। তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বাই।